আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে কথা বলবো আপনাদের সাথে পিনাকির মিথ্যাচার নিয়ে। এই হাড়ে হারামের বাচ্চা কত বড় হাড়ে হারামজাদা হইলে এরম জঘন্য মিথ্যা কথা বলতে পারে। হারামজাদার বাচ্চা হারামজাদা বলতেছে যে এনসিপির গতকালকের প্রোগ্রামে গোপালগঞ্জে কোনো সমস্যা হয়নি এবং সুষ্ঠুভাবে সফল হয়েছে। হারামের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, সুষ্ঠুভাবে সফল হলো কীভাবে? 4 জন মানুষ মারা গেছে, সেই 4 জন মানুষের কি জীবনের মূল্য নাই? সেই 4 জন মানুষের রক্তের কোনো মূল্য নাই? এই প্রোগ্রামের প্রয়োজনটা কী ছিল, আর এই প্রোগ্রাম থেকে তাদের বেনিফিট কী আসছে? তারা যদি ভোটের জন্যই সেখানে যাইতো, তাহলে সারা বাংলাদেশে এত এত জেলা থাকতে তারা গোপালগঞ্জে গেল কেন? এটা একটা রাজনৈতিক গেম প্ল্যান, মেটিকুলাস ডিজাইন। মূলত এই মেটিকুলাস ডিজাইন হলো নির্বাচনকে, আগামী আসন্ন নির্বাচনকে পিছিয়ে দেওয়া অথবা বানচাল করা। যদি তারা পিছিয়ে দিতে না পারে, তাহলে যে এখন যেই চাঁদাবাজিগুলো করতে পারতেছে নীরবে, যেভাবে প্রশাসনিক প্রোটেকশন পাচ্ছে, যেভাবে চাকচিক্যময় জীবনযাপন উপভোগ করতেছে, এগুলো তাদের ব্যাহত হয়ে যাবে। তাই তাদের একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচন প্রতিহত করা, নির্বাচন ঠেকানো। আর এই হাড়ে হারামজাদা পিনাকি হইল এই সব কিছুর নাটের গুরু। সে নিজেকে মহাপণ্ডিত মনে করে। শুয়ারের জাতের শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা। তুই এত মহাপণ্ডিত হলে তুই যে যে কোম্পানিতে চাকরি করস, ওষুধ কোম্পানিতে, ওষুধ না, লরিয়েল কোম্পানিতে, যেটা ইসরায়েলের এজেন্ট, ইসরায়েলের সেনাবাহিনীকে যে এই কোম্পানি মাসে অনেক টাকা অস্ত্র কেনার জন্য দেয়, সেই লরিয়েল কোম্পানির কতটুকু কাজ করস? সেই লরিয়েল কোম্পানিতে তো তোকে ভালো কোনো উচ্চ পদে নেয় না কেন? তুই চাকরি করস কামলা বদলার মতো আজকে এত বছর, তুই তো নিজেকে মহাজ্ঞানী উপস্থাপন করস, তাহলে সেই মহাজ্ঞানী লোকটাকে লরিয়েল কোম্পানি কেন আপগ্রেড করতে, উচ্চ কোনো পদে দিতেছে না, বা কোনো ভালো দায়িত্বে কেন দিতেছে না? তার মানে তো তোরে গোনায় ধরে না। ইউরোপ কান্ট্রির মানুষ তো তোর মতো বলদ সলদকে গোনায় ধরে না। একমাত্র বাঙালি আবেগী জাতি, এই বাঙালির কাছে আবেগ বিক্রি কইরা নিজের ভিউ বাড়াইতে পারস, এই জন্য তুই শুধুমাত্র ভিডিও করস। তোর মূল উদ্দেশ্য হইল ভিউ ব্যবসা। ভিউ যে ইস্যু নিয়ে ভিউ আসবে না, সেই ইস্যু নিয়ে তুই ভিডিও করবি না। তোর মূল ব্যবসা হইল ভিউ ব্যবসা। তুই দেশের প্রতি তোর কোনো মায়া মহব্বত নাই। এই দেশের প্রতি যদি তোর মায়া মহব্বত থাকতো, তাহলে তুই ইসরায়েলের এজেন্ট লরিয়েলের কোম্পানিতে চাকরি করতে না। দুনিয়াতে কি চাকরির অভাব আছে? তুই যে ভিউ ব্যবসা করছ, ভিউ ব্যবসা দিয়ে তো তুই চলতে পারস। তোর কি ইনকামের অভাব আছে? ভিউ ব্যবসাতে অনেক টাকা ইনকাম আসে। তো তুই ভিউ ব্যবসা বা পাশাপাশি তুই ইসরায়েলের এজেন্টের চাকরি করস কেন? লরিয়েল কোম্পানি হলো ইসরায়েলের 1 নাম্বার খাস এজেন্ট, যে এজেন্টে একেবারে নির্দিষ্টভাবে টাকা দেয়, মানে কম দেয়।